মহা ধুমধামের রথযাত্রায় মায়ের হাত ধরেছিল ছোট্ট মনিকা। এই হাত ধরাটাই জীবনের শেষবার, এমনটা জানা ছিল না ছোট্ট শিশুটির। হঠাৎ এক দুর্ঘটনায় পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে মা ছটপট করতে করতে চলে গেল তাকে ছেড়ে। আমার বোনে সংসারে গৃহ কাজ করতো, সংসার দেখাশোনা সবকিছু করতো। একটা মেয়ে আছে, এখন ওই মেয়ে দেখশন করার তো আর কেউ নেই। হঠাৎ মাটিতে ঝাঁকুনি দিয়ে পড়ে যায় মনিকা, আর কিছু মনে করতে পারে না সে। তোমার নাম কি? কি নাম? মনিকা। তোমার কি এখন খারাপ লাগতেছে? হ্যাঁ, ব্যথা আছে? ব্যথা আছে তোমার? মাটি কেঁপে উঠেছিল আর আমার পড়ে গেছিলাম। তোমার আম্মু তখন কোথায় ছিল? আমার সাথে। মাকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। দুশ্চিন্তা ভর করেছে হতদরিদ্র পরিবারটিতে। রাস্তায় পুরোটা কারেন্ট হয়েছিল, সবাই শর্ট খেয়ে পড়ে গেছে। পরে আমার কাকি কাকি আর খুঁজে পায় না। আমি জানি বাড়ি চলে যাচ্ছে বাচ্চাকে নিয়ে। মায়ের কাছে বলে মা কাকি কই, কাকি আসে নাই। তারপরে একজন ফোন দিয়ে বলে যে কাকি লাশ মেডিকেলে, তারপর আমরা মেডিকেলে যাই, তারপরে কাকিকে পাই। এই পরিবারের কাকিমাই হচ্ছে মেন ছিল, যে মারা গেল। এই মাঘ মাসের 6 তারিখে ওনার মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যে কাকির একটা দুর্ঘটনা ঘটে গেল। এখন এদের পরিবারটা চলাই মুশকিল। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। আপনার এই ক্ষতি কিন্তু কোনোভাবে পূরণ হবে না। এত বড় বিপর্যয়, এটা কিছু করার যাবে না। কিন্তু তারপরও আমরা আসছি সবাই, যে আমরা আপনার পাশে আছি আপনার সমবেদনা জানানোর জন্য। আর আপনার যে ছোট বাচ্চাটা, খুব মায়া লাগছে দেখে। তার চিকিৎসাটা করতে হবে। হ্যাঁ, তার চিকিৎসা আপনি যেভাবে করবেন, অর্থ লাগে আমাদের বলবেন, আমরা সবাই মিলে কাজ করব। যে ঘটনাটি ঘটেছে অসম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। এবং সেই দুর্ঘটনা ঘটার পরে পুলিশের প্রাথমিক যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে যারা এই ঘটনায় যারা আহত হয়েছিলেন নিদারুণভাবে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা। পুলিশও তো সেই দায়িত্ব পালন করেছে এবং আমাদের পক্ষ থেকে ঔষধ সেবাও দেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে প্রাথমিকভাবে যারা সম্মানিত চিকিৎসক এবং যারা নার্স যারা তাদের তৎপরতার কারণে তারা কিন্তু তাদের প্রাথমিক যে সুচিকিৎসা সেটি নিশ্চিত করতে পেরেছেন। আমরা জানি সেই ঘটনায় ভীষণভাবে আহত দুজন, তাদেরকে ঢাকায় 52 ইউনিটে পাঠানো হয়েছে, তারা সেখানে চিকিৎসাধীন আছেন। আমরা রথের পিছনে ছিলাম, রথ ঘোড়ার সাথে দুইটা তার একটু বাস দিয়ে ধরলো। তারপরে আরেকটা তার ওই রথের পতাকা লাগান ছিল, ওটার সাথে তার লাগে কারেন্ট ধরে গেছিল। তারপরে আমরা দৌড়াদৌড়ি করতেছি, আর লোক বলতেছে কিছু হয় নাই, কেউ মারা যায় নাই। আমরা ওই দাঁড়িয়েছিলাম। আমরা যেটি দেখতে পেয়েছি যে একটি রথের যে চূড়া, সেই চূড়াটি ধাতব নির্মিত ছিল এবং সেই চূড়ার একটি অংশ 11 কেভি লাইনে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথে সংস্পর্শে এসেই মূলত তড়িতায়িত হয়ে যায় এবং সমগ্র রথ এবং রথের পাশে যারা ছিলেন তারা মারাত্মকভাবে বিদ্যুতায়িত হন এবং 5 জন মৃত্যুবরণ করেন আর বাকি প্রায় 40 জন আহত হন। ইতোমধ্যে এটি নিয়ে কমিটি গঠন হয়েছে। আমরাও যেহেতু অপমৃত্যু মামলা হয়েছে এবং আমরাও বিষয়গুলো দেখব এবং যদি কারো যদি দায় থাকে অবশ্যই তার বিরুদ্ধে যে ধরনের বিধিবদ্ধ ব্যবস্থা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।